ভয়ানক নরক। কালু আর আমি ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু। বিপদে আপদে একে অপরের পাশে ছিলাম। এমন কোনো দুষ্টুমি ছিল না যা আমরা করিনি। তবে হ্যাঁ, আমরা কারো ক্ষতি করতাম না। যে দুষ্টুমিটা আমরা সবচেয়ে বেশি করতাম তা হলো ভূত সেজে লোকজনকে ভয় দেখানো। গ্রামের রাতে রোটেই গিয়েছিল এলাকায় ভূতে ভাষা বেঁধেছে। আমরা এসব শুনে চুপি চুপি হাসতাম। এভাবে খুব মজাতেই ছিলাম আমরা। একদিন আমার নানার বাড়িতে একটা বিয়ের দাওয়াত ঠিক হলো। কালু আমার সব সময়কার দোস্ত, তাই কালুকেও বললাম আমার সাথে যেতে। প্রথমে অবশ্য কিছুটা ইতস্তত করলেও পরে রাজি হয়ে গেল কালু। নির্দিষ্ট দিনে বাসার সবাই রওনা দিল। পথে যেতে যেতে তেমন কিছু দুষ্টুমি করতে পারিনি, কারণ আম্মু পাশেই ছিল। বিয়েবাড়িতে অনেক লোকজন, খুব ভালোই লাগছিল। দুপুরে খাওয়ার ব্যবস্থা করা হলো। বেশ খেলাম আমরা দুজনই। আম্মুরা নাকি কয়দিন নানুর বাড়িতে বেড়াবে, তাই আমি আর কালু একাই গ্রামে ফিরে আসব বলে ঠিক করলাম, কারণ নানুর বাড়িতে দুষ্টুমি করে সুবিধা করা যাবে না। আম্মুকে বলার সাথে সাথে আম্মু রাজি হয়ে গেলেন। বললেন, তবে বাড়িতে ফিরেই যা, যে বদমাইশি তোরা করস এখানে তা করতে পারবি না। আম্মু যে কিভাবে আমাদের মনের কথা এত সুন্দরভাবে বোঝেন জানি না। আবার সাথে যাতায়াত ভাড়াও দিয়ে দিলেন আমাদেরকে। বিকেলবেলায় বের হলাম নানুর বাড়ি থেকে। পথে যেতে যেতে ঠিক করলাম বাসে অথবা সিএনজিতে গেলে আম্মু যে টাকা দিয়েছে সেটা প্রায় শেষ হয়ে যাবে। আর এগুলোতে না গিয়ে যদি টাকা বাঁচানো যায় তবে আমরা দুজন মিলে আরও মজা করতে পারবো। ঠিক করলাম ট্রেনে করেই যাব। টিকিট না কেটে যদি টাকা বাঁচানো যায় তবেই তো খেলা শেষ। স্টেশনে যেতে না যেতেই একটা ট্রেন ছেড়ে দিল। দৌড়ে গিয়ে ধরতে পারলাম না। অফিসে গিয়ে পরের ট্রেন কয়টায় জানতে চাইলাম। লোকটি কিছুক্ষণ আমাদের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থেকে বলল, টিকিট ছাড়া যাইবা তাই না? সমস্যা নাই, তোমাদের মতো থাকতে আমিও টিকিট ছাড়া অনেকবার আসা যাওয়া করেছি। একটু অপেক্ষা করো, সন্ধ্যার পর আরেকটা ট্রেন আসবো, ওইটাতেই যাইবা তোমরা। আমি আর কালু লোকটার ব্যবহারে অবাক হয়ে গেলাম। ভাবলাম টিকিট ছাড়া যাব, এই কথা শুনে তিনি হয়তো ঝামেলা করবেন, কিন্তু ঘটল তার বিপরীত। মাগরিবের আজান যেই দিল অমনি একটা ট্রেন আসলো। কাউন্টারে সেই লোকটার কাছে এসে বলল, এই যে ট্রেন আইসে গেছে, উইঠা পড়ো, এইখানে বেশিক্ষণ দাঁড়াইবে না। কিছুক্ষণ অবাক হলেও আমরা দ্রুত ট্রেনে উঠে পড়লাম। অমনি সাথে সাথে ট্রেন ছেড়ে দিল। বগিটা বেশ খালি। যে কয়জন লোক আছে তার বেশিরভাগই জিমাচ্ছিল। সন্ধ্যাবেলাতেই তাদেরকে এইভাবে জিমাতে দেখে বেশ অবাক হলাম দুজনই। পাত্তা না দিয়ে আমি আর কালু খালি একটা সিটে গিয়ে বসলাম। পাশেই যে লোকটা ছিল সে আমাদের দেখেই চমকে উঠল, কিন্তু কিছুই বলল না। আবার জিমাতে শুরু করলো। ট্রেন বেশ জোরেই চলছিল। জানালাগুলো খোলা ছিল, তাই বাতাস লাগছিল খুব। এমন সময় হঠাৎ করে পুরো ট্রেনটা ভীষণ জোরে একটা ঝাঁকুনি খেলো। কি হচ্ছে বুঝে ওঠার আগেই আমাদের বগিটা সহ আরও কয়েকটা বগি ব্রিজ ভেঙে পানিতে পড়ে গেল। আমি কালু দুজনে বাঁচার আশা ছেড়ে দিলাম। ট্রেনের বগিটা পানির নিচে পুরোপুরিভাবে ডুবে গেছে। বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। কালু কোথায় আছে তাও জানি না। নাকে মুখে পানি ঢুকে বেশ কষ্ট হচ্ছিল, নিঃশ্বাস নিতে পারছিলাম না। আমি মৃত্যুকে খুব কাছ থেকে দেখলাম। এমন সময় আমার চারপাশে অপরিচিত অনেকগুলো মানুষ এসে আমাকে ঘিরে ধরল। কারো গাল ফুলে চোখ দুটো যেন বেরিয়ে আসতে চাইছে, কারো গলা ফুলে গেছে। এক কথায় সবার চেহারা এত ভয়াবহ যে বলে বোঝানো যাবে না। সবাই যেন একসাথে আমার কানে কানে বলছে, আমরা পানিতে ডুবে ঠিক এইভাবেই মরেছিলাম, তারপর থেকেই আমাদের এই অবস্থা। তোমারও একই পরিণতি হবে, মরার জন্য তৈরি হও। কিছুটা অবাক হলেও আমরা দ্রুত ট্রেনে উঠে পড়লাম। অমনি সাথে সাথে ট্রেন ছেড়ে দিল। বগিটা বেশ খালি। যে কয়জন লোক আছে তার বেশিরভাগই জিমুচ্ছিল। সন্ধ্যাবেলায় তাদেরকে এভাবে জিমুতে দেখেই বেশ অবাকই হলাম আমরা।
আমার চারপাশে অন্ধকার হয়ে এলো। জ্ঞান ফিরে দেখি আমি আর কালু একটা বাঁশের সিটের পাশাপাশি বসে আছি। পুরো শরীর ভেজা। কালুর দিকে তাকিয়ে দেখি একই অবস্থা। কিভাবে যে কি হলো কিছুই বুঝে উঠতে পারলাম না। আমরা ছিলাম ট্রেনে, তারপর ট্রেন পানিতে পড়ে গেল, অথচ আমরা বাসে এলাম কি করে? তবু মরণের হাত থেকে নিশ্চিত বাঁচতে পেরে দুজনই স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। পানির নিচে আমার সাথে যা যা হয়েছে কালুর মুখেও একই ঘটনা শুনলাম। এটা কিভাবে সম্ভব? এই দুনিয়ায় সবই সম্ভব। পাশে তাকিয়ে দেখি সেই লোকটা যাকে আমরা ট্রেন স্টেশনের টিকিট কাউন্টারে দেখেছিলাম। লোকটা আমাদের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, সবই সম্ভব বাবারা, সবই সম্ভব। দেখো আরও অসম্ভব কিছু হয় কিনা। আমি আর কালু একে অন্যের দিকে তাকালাম। হঠাৎ ধুম করে একটা শব্দ। আমরা যে বাসে করে যাচ্ছিলাম সেটা আরেকটা বাসের সাথে মুখোমুখি ধাক্কা খেলো। আমাদের বাসটা 3 থেকে 4 বার উল্টে গিয়ে খাদে পড়ল। আমার মাথা ফেটে প্রচুর রক্ত বেরোতে লাগলো। পাশে তাকাতেই কালুকে দেখতে পেলাম। মারাত্মক ভয় পেয়ে দেখলাম কালুর একটা হাত পুরো কেটে গেছে। তাছাড়া তার মাথাও খুব মারাত্মকভাবে ফেটে গেছে। কালু শুধু মৃত্যুর যন্ত্রণা কাতরাচ্ছিল। আমার পায়ের দিক থেকে বেশ কয়েক টুকরো মাংস উঠে গিয়েছে। অনবরত রক্ত বেরিয়ে যাচ্ছিল। অসহ্য যন্ত্রণা হচ্ছিল পুরো শরীরে। মনে হচ্ছিল এরই থেকে মরে যাওয়াও ভালো। আবার চারপাশ থেকে কারা যেন গড়িয়ে গড়িয়ে এসে আমাকে ঘিরে ধরল। কারো মাথা ফেটে মগজ বেরিয়ে আছে, আবার কারো চোখ বোধহয় বেরিয়ে গেছে, কারো বা হাত পা নেই। এই রকম অবস্থায় এসব দেখে মাথার মধ্যে আরও ভয়ানক ব্যথা শুরু হলো। অসহনীয় কষ্টে চোখ খোলা অবস্থায় চারপাশ অন্ধকার হয়ে এলো। এবার আমি শুনতে পেলাম কারা যেন আমার কানের কানে বলছে, ভয় কি জিনিস এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ। আরও কি যেন বলছিল, শুনতে পাইনি। চোখ খুলে দেখি আমি আর কালু পাশাপাশি আমাদের বাসায় খাটে শুয়ে আছি। আমাকে চোখ খুলতে দেখে আম্মু রাগে রাগে মুখ করে বললেন, এমন ঘুম জীবনে কখনো দেখিনি। কতক্ষণ ধরে দরজা ধাক্কালাম। দুজন এমনভাবে ঘুমাচ্ছিলেন যে শুনতেই পাননি। বাধ্য হয়ে দরজা ভাঙতে হলো। তা ঘুমিয়ে ঘুমিয়ে কোন নরকের ভিতরে হারিয়েছিলেন। আমি আর কালু একে অন্যের দিকে তাকিয়ে বললাম, অনেক ভয়ানক নরক, অনেক ভয়ানক। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লেগেছে অবশ্যই জানাবেন।